বাংলাদেশ প্রথমবারের মতো ইউরোপের কোনো একটা ভালো টিমের সাথে খেলবে, সেটা নিয়ে তো কোনো আলোচনাই নাই। আপনার ব্রাজিল, আর্জেন্টিনা নিয়ে সবাই পড়ে আছে। দেখেন, বাংলাদেশ প্রথমবারের মতো সান মারিনোর সাথে খেলতে যাচ্ছে। তো এই সান মারিনো টিমটাকে এটা আপনারা নিশ্চয়ই সবাই জেনে গিয়েছেন। আজকেই সান মারিনোর সাথে ম্যাচ, আজকেই বাংলাদেশের সান মারিনোর সাথে ম্যাচ। ইউরোপের টিম যারা ইংল্যান্ডের সাথে খেলে, আপনার বড় বড় টিমগুলোর সাথে খেলে, ইংল্যান্ড, স্পেন, এইরকম টিমগুলোর সাথে তারা রেগুলারলি ম্যাচ খেলে। তো সেই সান মারিনোর সাথে খেলবে বাংলাদেশ। কারণ সান মারিনো যে অনেক ভালো টিম আহামরি সেটা আমি বলবো না, কিন্তু আগে তারা আপনার বড় টিমের সাথে ইংল্যান্ড, স্পেন এদের সাথে 10 গোল খেত, এখন তারা 7টা করে খায়, 5টা করে খায়। তো সান মারিনোকে কিন্তু ছোট করে দেখার কোনো সুযোগ নেই। তারা রেগুলারলি আপনার ইংল্যান্ড, আপনার স্পেনের সাথে খেলছে। তো এখন কথা হচ্ছে যে এটা নিয়ে কোনো আলোচনা নাই কেন? দেখেন, আমাদের দেশের মানুষ আপনার বাংলাদেশ ফুটবল নিয়ে তো অতটা তাদের আগ্রহ নাই। তারপর আপনার কোচ নিয়ে যেরকমটা হয়েছে, কোচ নিয়ে যে নোংরামিটা হয়েছে, এরপরও তারা আরও আগ্রহ হারিয়ে ফেলেছে। থমাস জুলিও কিন্তু খুব ভালো কোচ, আপনার একদম পাসিং ফুটবলটা খেলে, সে পাসিং ফুটবল পছন্দ করে। আপনার কোনো কাউন্টারের দিকে তাদের সে যেতে চায় না। মানে আমি পুরো ম্যাচ ডিফেন্স করলাম, পরে কাউন্টারে গোল দিয়ে দিলাম, এরকম কোনো সুযোগ নাই। আপনার সে ডাইরেক্ট আপনার নিজের কাছে বল পজিশন রাখার চেষ্টা করবে। এভাবে বাংলাদেশ ফের ফুটবলকে সে অভ্যস্ত করবে। তো সান মারিনোর সাথে ম্যাচ, আপনারা কি প্রেডিকশন করছেন? বাংলাদেশ কি জিতবে কি না? অবশ্যই বাংলাদেশ জিতে যেতেও পারে, আবার নাও জিততে পারে। এটা হামজা, সমীর উপর ডিপেন্ড করে যে আজকের ম্যাচে আপনার কি হতে পারে। তো এই হচ্ছে টোটাল বাংলাদেশ ফুটবল টিম নিয়ে আলোচনা। আপনারা কি মনে করছেন? আপনাদের মন্তব্য, মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।